But the wicket falls. He's done it, and there he goes. He gets the notebook out. ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা এবং নিখাত বিনোদনের উৎস। 22 গজে লড়াইয়ের ভিড়ে সেই কথাটি যেন আজ হারিয়ে যাচ্ছে। মাঠের মধ্যে বিপক্ষের দলের সাথে করা বাজে আচরণ এবং স্লেজিংয়ে মেতে উঠছে ক্রিকেটাররা। ছাড় দেন না বিপক্ষের খেলোয়াড়ও, উল্টো প্রতিবাদ হিসাবে জবাব দেন ব্যাটে বলে ও নানান সব অঙ্গভঙ্গিতে। তাই আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন এমন মজার এসব অদ্ভুত প্রতিবাদ, যেখানে খেলোয়াড়টির সাথে করা বাজে আচরণ বা স্লেজিংয়ের প্রতিশোধ কিভাবে নেয় তা দেখতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। আর আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। শুরু করছি মূল কথা। নাম্বার 10, জশ বাটলার ভার্সেস শেলডন কটরিল। ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার একদিনের ম্যাচের ঘটনা এটি। ওয়েস্ট ইন্ডিজের বোলার শেলডন কটরিল বিখ্যাত তার স্যালুট সেলিব্রেশনের জন্য ওই ম্যাচে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গানকে আউট করে শেলডন কটরিল একটি সেলিব্রেশন করে, যা দেখে জশ বাটলারের মোটেও পছন্দ হয়নি। আর তাই ওই ম্যাচে জশ বাটলার রেকর্ড পরিমাণ ছক্কা মেরে শেলডন কটরিল তার সেলিব্রেশনটি হাসিমুখে ফিরিয়ে দেন। জশ বাটলারের স্যালুট দেওয়ার মুহূর্তটি ছিল অসাধারণ, যা নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। নাম্বার 9, ড্যারেন সামি ভার্সেস শেন ওয়াটসন। অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচের ঘটনা এটি, যেখানে শেন ওয়াটসনের বিপক্ষে ব্যাটিং করছিলেন ড্যারেন সামি। শেন ওয়াটসন উক্ত ম্যাচে সামিকে নানাভাবে স্লেজিং করছিলেন। শেন ওয়াটসনের করা একটি বল গিয়ে আঘাত করে সামির হেলমেটে, যদিও সামি তেমন আঘাত পাননি। তার ঠিক পরের বলে স্ট্রেট ড্রাইভে একটি বিশাল ছক্কা মেরে তার প্রতিশোধ নেন, যার মাধ্যমে তিনি শেন ওয়াটসনকে উচিত জবাব দেন। নাম্বার 8, মিচেল জনসন ভার্সেস জেমস অ্যান্ডারসন। এটি ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজের ঘটনা। অ্যাশেজ সিরিজ মানেই খেলোয়াড়দের মাঝে চলে নানা রকম স্লেজিং, এমনকি হাতাহাতি পর্যন্ত হয়ে থাকে। জেমস অ্যান্ডারসন উইকেট নেওয়ার পরে মিচেল জনসনকে উদ্দেশ্য করে তা সেলিব্রেশন করে এবং তাদের দুজনের মধ্যে মুখের লড়াই চলে। তার ঠিক 2 বছর পরেই আবার অ্যাডিলেড এই অ্যাশেজ সিরিজের মুখোমুখি হয় এই দুই দল। আর এবার জেমস অ্যান্ডারসনকে বোল্ট আউট করে একই সেলিব্রেশন করে প্রতিশোধ নেয় মিচেল জনসন। শুধু তাই নয়, মিচেল জনসনের গতি আর সুইংয়ের কাছে পরাস্ত ছিল পুরো ইংল্যান্ড টিম। নাম্বার 7, এবি ডিভিলিয়ার্স ভার্সেস আলজারি জোসেফ। এটি 2016 সালের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ঘটনা, যেখানে ব্যাটিং করছিলেন এবি ডিভিলিয়ার্স। আলজারি জোসেফের করা একটি বল গিয়ে সরাসরি আঘাত করে এবি ডিভিলিয়ার্সের হেলমেটে, আর তার পরের বলে ঠিক কি হতে পারে তা তো আপনারাই অনুমান করতে পারছেন। তার পরের বলে এবি ডিভিলিয়ার্স একটি বিশাল ছক্কা মারেন এবং হাতের দিয়ে ওকে ইশারা করেন। নাম্বার 6, নাজমুল ইসলাম অপু ভার্সেস আহমেদ শেহজাদ। এটি 2018 সালের বাংলাদেশ বনাম আফগানিস্তানের তৃতীয় টি20 ম্যাচের ঘটনা, যেখানে আগে ব্যাটিং করছিল আফগানিস্তান। আহমেদ শেহজাদকে আউট করার পরে নাজমুল ইসলাম অপু নাগিন ড্যান্স দিয়ে সেলিব্রেশন করেন, কিন্তু দুর্ভাগ্যবশত ওই ম্যাচটি বাংলাদেশ 1 রানে হেরে যায় আফগানিস্তানের কাছে। জয়ের পরে শেহজাদ সহ পুরো আফগানিস্তান টিম নাগিন ড্যান্স দিয়ে তার প্রতিশোধ নেয়, যা দেখে মাঠে থাকা সব দর্শকরা হাসাহাসি করেন। এই ড্যান্সটি ব্যাপক ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। নাম্বার 5, বিরাট কোহলি ভার্সেস মিচেল জনসন। এটি ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচের ঘটনা। অস্ট্রেলিয়ানরা স্লেজিং করতে বেশ পটু, এটা সবাই জানে। মিচেল জনসনের একটি বল বিরাট কোহলি স্ট্রেট ড্রাইভ করতে চেয়েছিলেন, কিন্তু বলটি ব্যাটে বলে খুব একটা সংযোগ না হয় মিচেল জনসন বলটি ধরে সরাসরি বিরাট কোহলির শরীরে থ্রো করে। মূল ঘটনা এখানেই নয়, যেখানে মিচেল জনসনের বলে একটি ক্যাচ মিস করেন শেন ওয়াটসন। তারপরে মিচেল জনসন আর বিরাট কোহলির মাঝে কথা কাটাকাটি শুরু হয়। তার ঠিক পরে জনসনের একাধিক বলে বাউন্ডারি বাহিরে পাঠিয়ে তার উচিত জবাব দেন বিরাট কোহলি। এই ম্যাচে বিরাট কোহলি 200 রান করেছিলেন। নাম্বার 4, এমএস ধোনি ভার্সেস অ্যান্ড্রু ফ্লিনটফ। এটি 2006 সালের ইন্ডিয়া বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচের ঘটনা। তখন ইন্ডিয়ান ব্যাটসম্যান এমএস ধোনি ব্যাটিং করছিলেন আর বোলিংয়ে ছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ। অ্যান্ড্রু ফ্লিনটফ 141 কিলোমিটারের একটি বল এসে আঘাত করে এমএস ধোনির হেলমেটে। এতে ধোনি তেমন বেশি আঘাত পায়নি। এটি দেখে ইংল্যান্ড দলের সবাই হাসাহাসি শুরু করে দেয়।
তার পরের বলে ধোনি একটি বাউন্ডারি মেরে অ্যান্ড্রু ফ্লিনটফ তার প্রতিশোধ নেন। নাম্বার 3, চাদউইক ওয়ালটন ভার্সেস কেস্ট্রিক উইলিয়ামস। He's done it, and there he goes. He gets the notebook out. এটি ক্যারিবিয়ান লিগের ঘটনা, যেখানে কেস্ট্রিক উইলিয়ামসের বলে চাদউইক ওয়ালটন আউট হয়ে গেলে কেস্ট্রিক উইলিয়ামস তার সেই বিখ্যাত নোটবুক সেলিব্রেশনটি করেন, তাও আবার চাদউইক ওয়ালটনের কাছে গিয়ে। আর এই অপমানটি ভালো করে মনে রেখেছিলেন চাদউইক ওয়ালটন। আর তার ঠিক পরের ম্যাচে চাদউইক ওয়ালটন তার প্রতিশোধ তুলে নেন সুদে আসলে। উইলিয়ামসনের করা প্রতি বল সীমানা ছাড়া করার পরে সেই সেলিব্রেশনটি করেন চাদউইক ওয়ালটন। তবে তারা এই বিষয়টি খুব উপভোগ করেছেন বলে জানিয়েছেন ম্যাচের শেষে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे। নাম্বার 2, ওহাব রিয়াজ ভার্সেস শেন ওয়াটসন। এটি 2015 সালের বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচের ঘটনা, যেখানে ব্যাটিংয়ের সময় মিচেল স্টার্ক ওর স্লেজিংয়ের শিকার হয় ওহাব রিয়াজ। মিচেল স্টার্কের বলে ওহাব রিয়াজ আউট হয়ে গেলে স্টার্ক তাকে মাঠ থেকে বের হয়ে যাওয়ার জন্য ইশারা করেন, যা সহজভাবে মেনে নেননি ওহাব রিয়াজ। পরের ইনিংসে যখন অস্ট্রেলিয়া দল ব্যাটিং করতে আসে, ওহাব রিয়াজ তখন তাণ্ডব শুরু করেন। তার করা দ্বিতীয় ওভারে এসে তুলে নেন মাইকেল ক্লার্কের উইকেট। তারপরে তিনি আরও বিধ্বংসী হয়ে ওঠেন। তার বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি ওজি টিম। শেন ওয়াটসনকে তিনি তার অপমানের উচিত জবাব দেন, যা ওহাব রিয়াজের ক্যারিয়ারের সেরা বোলিং ছিল। তিনি ওই ম্যাচে আগুন ঝরা বোলিং করেছিলেন। নাম্বার 1, যুবরাজ সিং ভার্সেস অ্যান্ড্রু ফ্লিনটফ। এই ঘটনাটি একটি অবাক করার মতো ঘটনা এবং ক্রিকেট ইতিহাসের একটি চিরস্মরণীয় ম্যাচ হিসেবে বিবেচিত হয়। এটি 2007 সালে ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে চলা টি-20 বিশ্বকাপের ম্যাচ। খেলার 18তম ওভারে যুবরাজ সিংয়ের সাথে স্লেজিং করে অ্যান্ড্রু ফ্লিনটফ। তখন দুইজন প্লেয়ারকে আগ্রাসী মনোভাবের দেখা যায়। 19তম ওভারে বল করতে আসেন স্টুয়ার্ট ব্রড এবং ব্যাটিং প্রান্তে থাকেন যুবরাজ সিং। এরপরে যা ঘটেছিল তা আমাদের সকলেরই জানা আছে। যুবরাজ সিং টানা 6 বলে 6 ছক্কা হাঁকান এবং রেকর্ড বইয়ের পাতায় তার নাম লিখান। এটি একটি বিরল রেকর্ড হিসাবে পরিচিত। উক্ত ম্যাচটি ইন্ডিয়া জয় পায় এবং যুবরাজ সিং নায়ক বনে যান। ক্রিকেট পুরোপুরি এক মনস্তাত্ত্বিক খেলা। ক্রিকেটের এই মনস্তাত্ত্বিক আবহকে উস্কে দিতে যেন আধুনিক ক্রিকেটে স্লেজিং নামের এক ধরনের কৌশলের জন্ম হয়েছে। কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে নয়, সম্পূর্ণ খেলোয়াড়ি কারণে প্রতিপক্ষের উপর চাপ তৈরিতে ব্যবহৃত এই স্লেজিং। প্রিয় ভিউয়ার্স, এই 10টি প্রতিশোধের মধ্যে কোনটি আপনার কাছে সবচাইতে উচিত বলে মনে হয়েছে? কমেন্ট করে জানিয়ে দিন সেই খেলোয়াড়ের নাম ও এখান থেকে আপনার প্রিয় ক্রিকেটার জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক শেয়ার করুন। ক্রিকেটের আরও এমন নানান অজানা সব তথ্য ও গল্প নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।